মারতে আছে, সে বাঘ মারতে ঢোল কলমি নিয়ে এসেছে। কেউ বাঘ মারতে ঢোল কলমি এনেছে, কেউ বাঘ মারতে কঞ্চি এনেছে, কেউ বাঘ মারতে পাকাটি নিয়ে এসেছে। কোন একজন বাঘ মারতে AK-56 রাইফেল নিয়ে এসেছেন। আপনি কার সঙ্গে সাথ দেবেন? কার সঙ্গে? বিভাজনের এই রাজনীতি, বিজেপি RSS এর এই আগ্রাসী শক্তিকে রুখে দেওয়ার জন্য CPM, কংগ্রেস, RSP, ফরওয়ার্ড ব্লক যত দলের কথা বলেন, কারো হাতে কুঞ্চি, কারো হাতে ঢোল কলমি, কারো হাতে পাকাটি, একমাত্র মমতা ব্যানার্জির হাতে রাইফেল আর স্টিঙ্গার আছে বলেই আমি আব্দুল মাতিন থেকে সাহায্য করছি। এই বাংলায় দাঁড়িয়ে তাদের মোকাবেলা করবে। আমার মনে হয়েছে বাংলাকে সর্বনাশ করার জন্য যে বাঘ থাবা বসাতে চাইছে, সেই বাঘের থাবা ফিরিয়ে আবার দিল্লিতে ফেরত দিতে পারে। সেই বাঘের থাবা সেই বাঘের থাবা, যে বাঘের থাবা দিল্লিতে বাংলার উপরে চাপানো হচ্ছে, এই থাবাকে আবার ফিরিয়ে পাঠাতে পারে। তাই আমি সেই জায়গায় সুতরাং সভাপতি সাহেব অনেক মনোনয়ন কথা বলছিলেন, উন্নয়নের কথা বলছিলেন, আমি আর সে কথা বলবো না। আমার দুই পাড়ায় একজনের ছেলে হয়েছে, রশিদ বললো ভাই ষোলো চামড়া একটা ছেলে হয়েছে, তা হচ্ছে সেই ছেলেটার হাত পানা বিরাট কালো ভালো। ওই খালের উপরে ধরুনি একজনের একটা মেয়ে হয়েছে, রশিদ ভাই শুনেছ একটা মেয়ে হয়েছে, তা হচ্ছে অন্য নাকটা ঠেরাবে না। খাটরায় রশিদ ভাই শুনেছ অন্য একটা, তার একটা ছেলে হয়েছে, তার না হাতে 22টা আগুন। ও রশিদ ভাই শুনেছ আমাদের ওই পাশের গ্রামে একটা দারুণ সুন্দর মেয়ে হয়েছে, তাতে দেখ ওর চোখ দুটো টেরাবে না। শান্তি রশিদ ভাই এর চোখ টেরাবে না, ওর তো হাতে পায়ে 22টা আঙুল, এর তো গায়ের রং কালো, ওর মেয়েটা হয়েছে হনুমান ফেলা দেখতে। রশিদ ভাই তোমার বাচ্চাটা কেরানো? তা হচ্ছে আমি না হিজড়ে। যারা মমতা ব্যানার্জির উন্নয়নের যারা ভুল ধরছেন, আমি বলছি উন্নয়নের ঘাটতি থাকতে পারে, কিন্তু আসলে তুমি হিজড়ে হয়ে পরের উন্নয়নের ভুল ধরতে যেও না। যারা কাজ করেছে তাদেরই কাজের ভুল হয়, তোমার কোনো ভুল হয়নি মানে আসলে তুমি সন্তান জন্ম দিতে পারো। বাকি কথা ময়দানে দেখা যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য